মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। আর ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটুখানি ক্ষমা করো ব্যাকগ্রাউন্ডটার জন্য, কারণ যে প্রচুর কাচাকুচি হয়েছে ছুটির দিন, জানো যে প্রচুর কাচাকুচি হয়। কালকে রাত্রিবেলায় আমি সমস্ত কিছু মেশিনেই কেচে রেখেছি বেশিরভাগটা, আর কিছু রয়েছে বালতিতে, ওগুলো স্নানের সময় হাতে কেচে দেব। আর কালকে প্রায় অনেক রাত্রির অবধি পুরো ঘর ফর একদম টিপটপ মানে চাকাচাক করে রেখেছি, কারণ যে আজকে মানে ছুটির দিনে আজকে আমার কাজ থাকে বেশি, ডান্সের ক্লাস থাকে, তো ওই জন্য আর মানে রিস্ক নিইনি। সে একবার যা হয়েছিল তারপর থেকে আমার মানে ভয়, আমি আর রিস্ক নিই না। তো কালকে সমস্ত কিছু করে রেখেছি। তাহলে চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো সারাদিনে কি করি না করি। আর আজকের বাইরের ওয়েদারটা শুধু দেখো, আজকে হাওয়াও দিচ্ছে আর একদম তোমার মানে মেঘ করে রয়েছে, জানি না আবার বৃষ্টি পড়বে নাকি। আজকে বাইরের ওয়েদারটা না দেখিয়ে পারলাম না, কি ভালো লাগছে আজকে বাইরেটা। আজকে ওয়েদারটা সত্যি তোমাদের না দেখিয়ে পারলাম না, এত ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, জীবনে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। এটা বসেছি না আর এই ওয়াশিং মেশিনটা একটা কভার আমার আর কেনাই হচ্ছে না। মা কালকে আমাকে বলছে যে চল আজকে বিকালবেলা বেরিয়ে, একটা মায়ের কাছ থেকে চেয়েছি আমি এই ওয়াশিং মেশিনের কভার। মাকে বলেছি আমি তো এত কিছু কিনি, সমস্ত কিছু কিনি, তুমি আমাকে একটা ওয়াশিং মেশিনের কভার কিনে দেবে। তা মা বলছে যে আমি কোথা থেকে পয়সা পাবো, তুমি খুব গাই গুই করছে। তা মা বলছে কেন দেবে না, তুমি আমাকে দেবেই একটা ওয়াশিং মেশিনের কভার কিনে। তারপর মা বলছে ঠিক আছে। তো কালকে বলছে এটা মেশিনটা হয়তো রোদ্রে থেকে নষ্ট হয়ে যাবে, ঝড় বৃষ্টি সমস্ত কিছু আসে, এটা একটা কভার কিনবো, আজকে চল আমার সাথে। আমি বলছি কালকে আমার সত্যি সময় হতো না, পড়ানো ছিল, তারপরে এই ঘরে কাজ টাজ ছিল। তো আমি বলছি কালকে আমার আর সময় হবে না, তাহলে অন্য একদিনকে যাবো। তো তখন বলছে যে তাহলে আজকে যেহেতু বিকালবেলা নাচের ক্লাস আছে, তো বলছে তাহলে তুই নাচের ক্লাস থেকে আসার সময় আমি আর তুই মিলে দুজনে মিলে মেশিনের কভার কিনে আনবো। আমি বললাম যে ঠিক আছে। বলছে আপাতত এইটার উপরে একটু কিছু চাদর টাদর মানে ছেঁড়া চাদর টাদর কিছু একটু পেতে রাখ, মানে নষ্ট হয়ে যাবে। তো দেখি তাই করবো, একটা চাদর বা কিছু একটা পেতে রাখবো, নাহলে সত্যি মেশিনটা নষ্ট হয়ে যাবে। আর মেশিনটাকে আমাকে বলে গিয়েছিলো যে এই দাদাটা ইনস্টল করতে এসেছিলো, ওই দাদাটা বলে গিয়েছিলো কি মেশিনটাকে ওই মাসে একবার একটু ডিপ ক্লিন করতে হয়েছে। এটা একটা তোমাদের হয়তো দেখিয়েছি, একটা পাউডার একটা ডিটারজেন্ট মোটর দিয়ে গিয়েছিল, ওইটা দিয়ে পরিষ্কার করতে বলেছিল। তো ওইটা ভাবছি যে আজকে রাত্রিবেলা ওইটা দিয়ে একদম রাত্রিবেলা করে রাখবো, কারণ যে 1 মাসের ওপরে তো প্রায় হয়েই গেল, তো করাটা উচিত, নাহলে আবার মেশিনে কোনো সমস্যা হলে। তো আজকে ভাবছি রাত্রিবেলা ওইটা দিয়ে রাখবো। আর এখন এই যে জল আর মেডিসিন রোজগারে নিয়ে বসে পড়েছি। আর আজকে একটা নিউ রেসিপি একটা ইউটিউব থেকে দেখেছি, তো ওই রেসিপিটা এখন সকালবেলায় করব, কি করব না করবো পরে তোমাদের সাথে বলছি। আমি সেদিনকে এই যে পেঁয়াজের অয়েলটা তৈরি করেছিলাম না, এটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, একটা লং ভিডিও মতনও করেছি আর একটা শর্টসের মতোও করেছি, তোমরা গিয়ে দেখতে পারো।
এটা যদিও আমি মানে ইউটিউব দেখেই করেছি, তো এইটা আজকে চুলে অ্যাপ্লাই করব। এই তেলটা না আমি আগেও ইউজ করেছি আগেও। তোমরা চাইলে এর মধ্যে একটু কারি পাতাও দিয়ে নিতে পারো, একটু আদা দিয়ে নিতে পারো, বেশ ভালো হয়। ও ওই ভিডিওতেও হয়তো বলেছি, না বলে থাকলে আমি এখানে বলে দিলাম যে একটু কারি পাতা দিয়ে নেবে। বেশ ওর কারি পাতারও তো প্রচুর গুণ আছে, আর চুলের ক্ষেত্রে তো কারি পাতা ভীষণ ভালো, তো দিয়ে নিতে পারো, বেশ ভালো লাগবে, মানে উপকার পাবে। আর পেঁয়াজের না একটা স্ট্রং যেহেতু গন্ধ আছে, তোমরা চাইলে তোমাদের কাছে যদি থাকে কোনো ওই এসেনশিয়াল অয়েল এরকম টাইপের যদি কিছু থাকে, মানে অন্য অয়েল যেমন রোজমেরি অয়েল বা আরও যেসব অয়েলগুলো ট্রি অয়েল, এরকম এসেনশিয়াল অয়েল টাইপের যদি কিছু থাকে তো সেগুলোও তোমরা অ্যাড করে নিতে পারো, তাহলে স্ট্রং গন্ধটা কিছুটা হলেও চলে যায়। পেঁয়াজের কিন্তু একটা প্রচণ্ড স্ট্রং গন্ধ আছে। পরের বার যখন আমি এই অয়েলটা তৈরি করব তখন আমি এর মধ্যে একটুখানি কারি পাতা দিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু ক্যাস্টর অয়েল দিয়েছি। তোমরা ক্যাস্টর অয়েলটা দেবে, কারণ যে ক্যাস্টর অয়েল কিন্তু হেয়ার গ্রোথ করতে, হেয়ার ভালো করতে, তারপর স্কিনের ক্ষেত্রেও ক্যাস্টর অয়েল কিন্তু ভীষণ ভালো। ফাইনালি আমি ভাবলাম যে সব করে টোরে তারপরে আজকে এই মানে রান্নাঘরে ঢুকবো। কালকে রাত্রিবেলা না যেটা করেছি, একটু মুসুর ডাল এখানে ভিজিয়ে রেখেছি। চলো, এখানে আমি প্যানটাকে বসিয়ে নিয়েছি আর একটু প্রিহিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো এই ওটস। এবার এই ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এবার হচ্ছে এই জারে আমি দিয়ে নিয়েছি এই রোস্টেড ওটস, আর এরপরে যেটা দেব সেটা হচ্ছে এখানে এই ধুয়ে রেখেছি মুসুর ডাল, এটা দিয়ে দেব। তারপরে এখানে রয়েছে এই যে জিরে, গোটা জিরে দিয়ে নিলাম। আমি এখানে 4টে লঙ্কা দিলাম, জানি না বেশি ঝাল হয়ে যাবে নাকি। এরপরে দেব একটুখানি আদা। পরে দিয়ে দেবো এখানে লবণ। তারপরে দেবো জল। আচ্ছা, আমি যে রেসিপিটা দেখে এটা করছি সেখানে ওখানে না আরো কিছু দিয়েছিল, তবে ওরা এরকম ওটসটাকে শুকনো খোলায় ভেজে দেয়নি, রোস্ট করে দেয়নি। আর হচ্ছে ওরা দিয়েছিল হচ্ছে একটু বিট দিয়েছিল, তারপর তুর ডাল দিয়েছিল, আর বাদ বাকি আমি যা দিয়েছি সেগুলো সব দিয়েছিল। তো আমার কাছে বিট নেই, আমার মনেও ছিল না, আমি কালকে রাত্রিবেলায় রেসিপিটা দেখেছি, তো আমার মনেও ছিল না যে বিট আনতে হবে করে। তো আর নেই, বিট নেই, তাই আমি দিতে পারিনি। আর তুর ডাল আমি দিইনি। তো এই যেটা দিয়ে করেছি এইটাই আমি একদম সিম্পল করে করছি। তাহলে চলো এবার এইটাকে পেস্ট করি। এখানে আমার এই ব্যাটারটা তৈরি, আর এটা না আমি ওখানে তো ব্লেন্ড করে নেওয়ার পরে, পেস্ট করে নেওয়ার পরে আবার একটু জল দিয়ে একটু রানি হবে,
পেস্টটা, আর একটু জল দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে বসাবো হচ্ছে তাওয়াটা বসিয়ে দিয়েছি। একটু গরম হয়নি, তারপরে এটা দিয়ে দেবো। এটা করতে যাওয়ার সময় প্রথমে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে, কেন তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম দেখো, যেটা চিলা বলো, আমি এটা অ্যাকচুয়ালি ওখানে একটু দোসা টাইপের দেখেছিলাম, তো এটা ঠিক মতো ওঠেই নেই। মানে অ্যাকচুয়ালি আমারই একটু ভুল হয়েছে, কী বলো তো, আমি একটু আগেই এটাকে মানে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করেছি, তো তার জন্য হয়তো মানে ঠিক মতো এটা মানে ফ্রাই বোধহয় ঠিক মতো হয়নি, তো ঠিক মতো হয়তো হয়নি দেখে এই জন্য এটা এইরকম হয়ে গেছে। তো প্রচণ্ড মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি যখনই চিলা বা দোসা টাইপের কিছু করতে যাই তখনই এইরকম হয়। কিন্তু তারপরে সেকেন্ড ডেটটা দেখাচ্ছি, সেকেন্ড ডেটটা এইরকম হয়েছে, ঠিক আছে চলে যাবে, কিন্তু থার্ড ডেটটা বেশ ভালো হয়েছে, মানে অন্তত 10-এর মধ্যে 6 দেওয়াই যায়, এমন কিছু খারাপ হয়নি। তবে ওই প্রথমেরটা যখন হয়েছিল তখন একটু মুখে দিয়ে একটু লবণটা বেশি হয়েছে, তাহলে জানো তো খেতে খুব ভালো হয়েছে। আর আমার কাছে এখানে যেহেতু রিফাইন তেল নেই, তাই আমি বাটার দিয়ে করে নিয়েছি, তোমরা চাইলে এটা রিফাইন তেল দিয়েও করতে পারো। মানে দেখে বেশ ভালো লাগছে যে অন্তত থার্ড অ্যাটেম্পে অন্তত একটু ভালো হয়েছে। চেষ্টা করবো আবার নেক্সট টাইম যাতে আরেকটু বেশি ভালো হয়। আমি আগেও না একবার দোসা করেছিলাম, বেশ ভালো হয়েছিল, ওটা বেশ দোসার মতনই হয়েছে, মানে দোসাই হয়েছিল, দোসার মতন বলছি। কিন্তু এই যে চিলা টাইপের ইয়ে টাইপের এগুলো না একটু হতেও সময় লাগে, তো মানে আর ভাবি যে কখন উল্টে দেবো উল্টে আর একটা পিঠ ভাজবো, কিন্তু এই করতে গেলেই খারাপ হয়ে যায়। প্রথমটা যখন হয়েছিল না খুব খারাপ লাগছিলো। তবে এটা কিন্তু একটা হেলদি রেসিপি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো এরকম আমি চেষ্টা করব তোমাদের সাথে কিছু কিছু হেলদি রেসিপি শেয়ার করার। বেশ আমার খুব ভালো লেগেছে, মানে প্রথমটাই আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি, বেশ ভালো হয়েছে। লবণটা একটু কম হলে একটু ভালো লাগতো, কিন্তু আদারওয়াইজ এমনি ভালো লেগেছে। এইটার ওপরটা দেখো একটু দোসার মতনও হয়েছে। তবে আমি একটা জিনিস মানি না, ভুল করলে তো আর শিখবো না, ভুল করেছি, সেকেন্ড টাইমে আবার ঠিক করার চেষ্টা করব। আরেকটা কথা বলছি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে কি গো, ও কার সাথে ফোনে কথা বলছি। আর যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম, ব্যাটারটাকে যত পাতলা গুলবে তত ভালো হবে, যেটা আমি বুঝলাম। কারণ যে এটা দেখো মাঝখানটা যেহেতু আমি একটু পাতলা মতো করেছিলাম, মানে ওই হাতাটা দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছিলাম, তাই জন্য তো এটা বেশ পাতলা মতো হয়েছে। কিন্তু এই চারধারগুলো যেহেতু দিতে পারিনি, এগুলো একটু মোটা মতো হয়েছে। তো যেটা বুঝলাম যে ব্যাটারটা যত পাতলা হবে ততই ভালো, দোসাতে বেশ পাতলা পাতলা দোসা মতো হবে। এরপর এ করলে ব্যাটারটা আরও পাতলা গুলবো, আর বেশ কিছুক্ষণ আগে করব যাতে ওইটা একটু কী বলে বসে যায় একটু ভালো মতো ইয়ে হতে পারে। কিন্তু একটু লবণটা কম হলে না এটা খেতে খুব ভালো লাগতো, আমার তো বেশ ভালো লাগছে, আমি নেক্সট টাইমে ট্রাই করব। তবে রেসিপিটা হেলদি, আমি হয়তো ভালো মতো না করতে পারলেও তোমরা ডেফিনেটলি পারবে, আমি জানি। টানা, আমি আজকে চুল কেটেছি, আবার চুলটা আমি ছোটো করতে মানে একদম বয়েস কাট করতে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে করতে দিল না। আমি কি করেছি, তুই যদি করতি আমি একদম ভেবেছিলাম চুলটাকে আরও ছোট করে দেবো, মানে একদম বয়েস কাট টাইপের করে দেবো। বয়েস কাট ঠিক না, মানে একটু
অন্যরকম একটুখানি করতে গিয়েছিলাম। কিন্তু আমি ওই যে বর্ষাকে পড়াই, বর্ষার মায়ের কাছেই এখন চুল কাটি। ওর মা এত ভালো চুল কাটে, কিন্তু আগের কাটটাই কেটেছি, কিন্তু আরেকটু ছোট করে, কিন্তু এত ভালো কেটেছে মানে আমার মুখে জাস্ট ফাটাফাটি লাগছে। আমাকে তো হিরোইন হিরোইন লাগছে আজকে। এটাই ভালো, এর থেকে ছোট করলে কেমন লাগবে কীর্তন করতে যেতে। খালি এক কথা না মা কালীটাই মনে হচ্ছে। না না, এটা সত্যিই খুব সুন্দর। ওর মা সত্যিই খুব ভালো চুল কাটে, মা বলছে এরকম করে ভীষণ চুল ভালো কাটে। কারণ যে আমি মানে এইরকম চুল কেটে একদম স্যাটিসফাই খুব কম লোকের কাছেই হয়েছি। আর যেহেতু আমি চুল মানে আমি কাটতে ভীষণ ভালোবাসি। ভুলটা তুলতে পারবে না। এবার এদিকে ঘুরলাম কেন, কিন্তু সত্যিই ভালো লাগছে। একটা ছোট্ট দেখে ক্লিপ দিবি। হ্যাঁ, ওর মা বর্ষার মা আমাকে বলছে যে তোমার আর চুলে বড় ক্লিপ, বড় ক্লিপটা নিয়ে গেছে। তোর মা বলছে কি আর বড় ক্লিপ লাগবে না, এবার ছোট ক্লিপ নিও। আমি বলছি হ্যাঁ, এবার ছোট ক্লিপ দেবো চুলে। সত্যিই ভালো কেটেছে, আমি এত ভালো কেটেছে। আমার তো বেশ পার্সোনালি আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে আমি চোখ ফেরাতে পারছি না।